আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং তার কাছ থেকে যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মতো যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে, তাদের অধিকাংশই পাপাচারী। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি। অন্তরের মন্দ ভাব ও খারাপ কর্ম থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। যাকে তিনি হেদায়েত দেন তাকে পথভ্রষ্ট করার মতো আর কেউ নেই, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ার মতো আর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব সমাজ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, অতঃপর সেই দুজন থেকে বিস্তার করেছেন বহু নরনারী। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট অধিকার চেয়ে থাকো এবং সতর্ক থাকো আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে মহা সাফল্য অর্জন করল। নিশ্চয় সবচেয়ে সত্য কথা হলো আল্লাহর কথা। সর্বোত্তম হিদায়াত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত। নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বিষয়সমূহ, আর সকল নব আবিষ্কৃত বিষয়ই বেদাত, আর সকল বেদাতই ভ্রষ্টতা, এবং সকল ভ্রষ্টতার শেষ পরিণাম জাহান্নাম। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের গুণ বর্ণনা করে বলেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খররু সুজ্জাদা ওয়া বুকিয়া। এদের সামনে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হতো তখন তারা সিজদায় লুটিয়ে পড়ত এবং ক্রন্দন করত। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে কান্না করেছে এমন ব্যক্তির জাহান্নামে প্রবেশ করা এমনই অসম্ভব যেমন দহনকৃত দুধ ওলানে ফিরে যাওয়া সম্ভব, এবং আল্লাহর রাস্তার ধুলোবালি ও জাহান্নামের আগুন কখনো একত্রিত হবে না। আবুল জিলদ জাইলান বিন ফাওরাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দাউদ আলাইহিস সালামের মাসআলার মধ্যে পড়েছি যে তিনি বলেছেন, হে আমার প্রতিপালক, আপনার ভয়ে যে ব্যক্তির চোখের অশ্রু তার গণ্ডদেশে গড়িয়ে পড়েছে তার প্রতিদান কি? তিনি বলেন, তার প্রতিদান হলো তার চেহারাকে আগুনের ওপর হারাম করে দেব এবং মহা আতঙ্কের দিন তাকে নিরাপদ রাখব। সুতরাং বোঝা গেল আল্লাহর দরবারে কান্নার যেমন শরীর মূল্যায়ন আছে তেমনি এটি একটি ইবাদত বটে, আর আল্লাহর ভয়ে কান্না করা তার রহমতের চাবি তুল্য। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের এই কথা বলছি না যে আপনারা ক্রন্দন করবেন না, না, বরং অবশ্যই অবশ্যই ক্রন্দন করবেন। তবে প্রশ্ন হলো, কি জন্য ক্রন্দন করবেন? হ্যাঁ, আমরা আল্লাহর দরবারে আমাদের বিপদ আপদ ও কষ্টের কারণে কান্না করব। কেউ কান্না করে বাবা মার জন্য, কেউ ভাই বোনের জন্য, আবার কেউ সঙ্গী সাথী, নিকটস্থ প্রতিবেশী বা বন্ধু বান্ধবের জন্য। কেউ ক্ষতিতে পতিত হওয়ার কারণে কান্না করে। বরং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, অনেকে তো এমনও আছে যারা টেলিভিশনে বা ডিশে কোনো নাটক, সিরিয়াল ও মুভি দেখেও কান্না করে থাকে। আবার অনেকে টুর্নামেন্ট বা খেলা দেখেও কান্না করে। হায়, এরা যে কত ক্ষতিগ্রস্ত! আল্লাহর কসম,
তাদেরও আমাদের অশ্রুর মাঝে অনেক পার্থক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর একদিন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার কাছে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন। তারা তার খোঁজ খবর নিতে এসেছেন। তখন তিনি কাঁদছিলেন। তাই তারা জিজ্ঞেস করলেন, হে উম্মে আইমান, আপনি কেন কাঁদছেন? আপনি কি জানেন না যে আল্লাহর কাছে যা আছে তা তার রাসূলের জন্য উত্তম? তিনি উত্তরে বলেন, হ্যাঁ আমি জানি আল্লাহর কাছে যা আছে তা তার রাসূলের জন্য অনেক উত্তম, কিন্তু আমি কাঁদছি ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করায় তিনি উম্মতের জন্য ভয়, দুঃখ ও কষ্টের কারণে কান্না করেছেন। তাহলে তাদের ব্যাপারে আমি আর কী বা বলবো? তাদের মাঝে এমন অনেকে ছিলেন যাদের অশ্রুতে জমিন সিক্ত হয়েছে। তাদের কারো সামনে জাহান্নামের আলোচনা করা হলে প্রায় অচেতন হয়ে মাথা নত করে ফেলতেন। আজানের আওয়াজ কানে আসলে ভয়ে প্রকম্পিত হতেন। যখন তাদের কেউ নামাজের জন্য অজু করতেন, তখন তার চেহারা লাল বর্ণ ধারণ করত এবং চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত। প্রিয় ভাই ও বোন, আপনার কানে জানাজার আজানের আওয়াজ আসার পূর্বে অন্তরের কান দিয়ে শ্রবণ করুন। এক মহিলা ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহির স্ত্রীর কাছে গেলেন। অতঃপর সেই মহিলা ইমাম আউজাঈর নামাজের স্থানটি পরিদর্শনকালে দেখলেন যে সেখানে পানি লেগে আছে। তাই মহিলাটি ইমাম আউজাঈর স্ত্রীকে এসে বললেন, তোমার মা সন্তানহারা হোক। তুমি বাচ্চাদের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে তারা আউজাঈর নামাজের জায়গায় প্রস্রাব করে দিয়েছে। এ কথা শুনে ইমাম আউজাঈর স্ত্রী বললেন, না, এগুলো প্রস্রাব নয়, বরং এগুলো হলো আউজাঈর চোখের পানি। কতই না মূল্যবান সেই অস্ত্রগুলো, এগুলোর দাম কতই না বেশি। সালেহিনের ঘটনা শুনলে অন্তর জীবিত থাকে। তাদের পথ অনুসরণের মাধ্যমে সৌভাগ্য অর্জিত হয়। আল্লাহর বান্দারা, এই ধারণা থেকে আপনাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে যে কেবল দুর্বল ব্যক্তিদের সাথেই কান্নার সম্পর্ক রয়েছে। বীরদের জন্য কান্না করা সাজে না। হ্যাঁ, শত্রুদের মুখোমুখি হওয়ার সময়ে কান্না করাটা বীরদের জন্য সাজে না। ঘোড়ার হেঁসরা ধ্বনি, অস্ত্রের ঝনঝনানি শুনলে এবং দেহের অঙ্গগুলো বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে কান্না করা শোভা পায় না, বরং তখন কান্না করা ভীতু লোকদের কাজ। আর আমরা যে কান্নার কথা বলছি তা হলো আল্লাহর ভয়, শাস্তির আতঙ্ক, অবনত অবস্থায় নিচু হয়ে এবং তার ইবাদতের উদ্দেশ্যে কান্না করা। নিশ্চয় এই কান্না হলো মহাপ্রতাপশালী ও পরাক্রমশালী আল্লাহর জন্য নত হয়ে কান্না করা, সেই মহান সত্তার ভয়ে কান্না করা যিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবেন না। আব্দুল্লাহ বিন শিখির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসেছি, তখন তিনি নামাজ পড়ছিলেন আর তার হৃদয় থেকে উত্তপ্ত পাতিলের ন্যায় টকবক আওয়াজ শোনা যাচ্ছিল। অর্থাৎ তিনি কাঁদছিলেন। যিনি বীরদের মধ্যে শ্রেষ্ঠ বীর এবং সবচেয়ে বীরত্বপূর্ণ ঘোড়সওয়ার, তিনিই কান্না করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার সময় যখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতির জন্য খবর পাঠিয়েছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নিশ্চয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন নরম কোমল হৃদয়ের অধিকারী ও দ্রুত ক্রন্দনকারী দিলের পুরুষ। যদি তিনি আপনার স্থানে দণ্ডায়মান হন, তাহলে তিনি কান্নাই করবেন, তেলাওয়াত করতে পারবেন না। অন্য বর্ণনায় আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আপনার স্থলাভিষিক্ত হবেন, মানুষ কান্নার কারণে কিছু শুনতে পারবে না। কিন্তু আপনারা লক্ষ্য করুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, শক্তিমত্তা ও রিদ্দার যুদ্ধের সময় তার দৃঢ়তার প্রতি। যেদিন তিনি মুরতাদদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন, এমন মহান ব্যক্তির আজ বড়ই প্রয়োজন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিরোধ গড়ে তুললেন, আর আল্লাহ তাআলাও তার মাধ্যমে বিরুদ্ধবাদীদের আধিক্য সত্ত্বেও দিনের অনেক খেদমত আঞ্জাম দিয়েছেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো কঠিন স্বভাবের হিসেবে পরিচিত সকলের কাছে। তার মাঝে এত কঠোরতা, রাগ, ক্রোধ থাকা সত্ত্বেও তিনি প্রভুর দরবারে প্রার্থনা করে কাঁদতেন এবং অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন তিনি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি শেষ কাতারে ছিলাম, তখন আমি ওমরকে ঘর ঘর শব্দে কান্নারত অবস্থায়, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপে নিবেদন করছি, এই আয়াত পড়তে শুনেছি। হে ভাই, সত্য করে বলুন তো, কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করে কখনো কি আপনার অশ্রু ঝরেছে? যে আয়াতগুলো প্রতিনিয়ত আপনাকে জান্নাতের বিভিন্ন নিয়ামত রাজি ও জাহান্নামের বিভিন্ন খবরাখবর দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তার কিতাব ও সালেহিনের ওপর এর প্রভাব সম্পর্কে ইরশাদ করেন, আল্লাহ সর্বোত্তম বাণী তথা কিতাব অবতীর্ণ করেছেন, যার অংশসমূহ পরস্পর সাদৃশ্যপূর্ণ এবং যা বারবার পঠিত হয়। যারা তাদের প্রভুকে ভয় করে, এ বাণীতে তাদের চামড়া কেঁপে ওঠে, তারপর তাদের শরীর ও অন্তর আল্লাহর স্মরণে বেনম্র হয়। এটা আল্লাহর পথ নির্দেশ, এর দ্বারা তিনি যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন, আর আল্লাহ যাকে বিপথে নেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম। তখন তিনি আমাকে বলেন, আমার সামনে কোরআন তেলাওয়াত করো। আমি বললাম, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, অথচ আপনার উপর কোরআন নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে অন্যের মুখ থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে ভালো লাগে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমি সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলাম। যখন আমি ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, সুতরাং তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে উপস্থিত করব তাদের উপর সাক্ষী রূপে। এ আয়াত পাঠ করলাম। এ আয়াত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তখন তিনি বললেন, আপাতত যথেষ্ট হয়েছে। তারপর আমি তার দিকে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মহান রবের ভয় এবং উম্মতের জন্য দরদ ও মায়া মমতার কারণেই তার এই অবস্থা হলো। আমি আপনাদের সামনে সেই আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যাতে সেই মহান দিবসের কঠিন অবস্থা আপনারা বুঝতে পারেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা ইয়াওমা ইযিন ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। সুতরাং তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে উপস্থিত করব তাদের উপর সাক্ষী রূপে, যারা কুফরি করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে। তারা সেদিন কামনা করবে যদি তাদের সহ মাটির সমান করে দেয়া হতো, মাটির সাথে তাদের মিশিয়ে দেয়া হতো, তারা আল্লাহর কাছে কোনো কথাই গোপন করতে পারবে না। হে আল্লাহ, আমি আপনার প্রতি আগ্রহের কারণে কান্না করেছি। আমাকে জান্নাতে আপনার কাছে আশ্রয় দিন। আমি জাহান্নামের ভয়ে কান্না করেছি। আপনার দর্শন যদি না মেলে সেই আশঙ্কায় কান্না করেছি। আল্লাহ তাআলা জাহান্নামীদের সম্পর্কে ইরশাদ করেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম সুম্মা ইয়াকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। কখনো না, তাদের কথা ঠিক নয়, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। কখনো না, সেদিন তারা তাদের প্রভু থেকে অবশ্যই আড়ালে থাকবে, অতঃপর অবশ্যই তারা জাহান্নামে প্রবেশ করবে। তারপর বলা হবে, এটা তো তাই যা তোমরা অবিশ্বাস করতে। আল্লাহর কসম, জান্নাতের মধ্যে দয়াময় আল্লাহ তাআলাকে দেখার চেয়ে আর কোনো নিয়ামতে এত সুখের ও মজার নয়। আর আল্লাহ তাআলাকে দেখতে না পারার কষ্টের চেয়ে জাহান্নামের কোনো আযাব এত কষ্টদায়ক নয়। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কসম, যদি অন্তরগুলো আহত হতো তাহলে ব্যথায় খণ্ড বিখণ্ড হয়ে যেত এবং দুঃখে বিদীর্ণ হয়ে যেত। আর সে বলতো, ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমরা তার সাথে সাক্ষাৎ করবে। আর মুমিনদের সুসংবাদ দিন। আল্লাহ তাআলাকে দেখার সুসংবাদের চেয়ে আর কোনো সুসংবাদ বড় হতে পারে? প্রত্যেক আশিক তার মাশুককে দেখার আগ্রহে থাকে। সালিহ আর মুররি রহমতুল্লাহি আলাইহি বলেন, কাবাল আহবার থেকে আমার কাছে সংবাদ পৌঁছেছে যে তিনি বলেন, যে ব্যক্তি গুনাহের ভয়ে কান্না করে তাকে ক্ষমা করে দেয়া হয়, আর যে আল্লাহর প্রতি আসক্ত হয়ে কান্না করে তার জন্য আল্লাহকে দেখা বৈধ হয়ে যায়। সে যখন ইচ্ছা তখনই আল্লাহকে দেখতে পাবে। ঈসা মুআল্লিম জাদান রহমতুল্লাহি আলাইহি আবু উমর রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করে বলেন, আমাদের কাছে এই খবর এসেছে যে যে ব্যক্তি জাহান্নামের ভয়ে কান্না করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, আর যে ব্যক্তি জান্নাতের আশায় কান্না করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হে আল্লাহ, আপনার অনুগ্রহ থেকে আমাদের বঞ্চিত করবেন না। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা অল্পই হাসতে আর বেশি ক্রন্দন করতে, বিছানায় স্ত্রী সম্ভোগ করতে না এবং চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করতে করতে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে। আবু যর রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিসটি শুনেছেন তখন বলেছেন, আমার ইচ্ছে হয় যদি আমি এমন কোনো গাছ হতাম যা উপকারে আসে। আল্লাহর কসম, যদি আমাদের হৃদয়গুলো আহত হতো তাহলে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার ব্যথায় খণ্ড বিখণ্ড হয়ে যেত। কিন্তু আমাদের হৃদয়গুলো দুনিয়ার ভালোবাসায় মাতাল হয়ে আছে। কিছুকাল পরেই তার জ্ঞান ফিরে আসবে। ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ দুনিয়ায় যা কিছু ছেড়ে এসেছে পরিতাপ ও ভয়ের সাথে যদি সেগুলোর জন্য তার অন্তর ব্যথিত না হয় তাহলে সে আখিরাতে যখন বাস্তবতার সম্মুখীন হবে তখন সবকিছু থেকে আলাদা হয়ে যাবে। সুতরাং অবশ্যই অন্তর ব্যথিত হবে, হয়তো সেটা দুনিয়াতে অথবা আখিরাতে। তাই আপনাদের ইচ্ছা এবার দুনিয়ায় ব্যথিত হবেন নাকি আখিরাতে গিয়ে ব্যথিত হবেন? আমাদেরও তাদের মাঝে পার্থক্য হলো স্বল্প বিস্তৃত কথাগুলো তাদের স্মরণ করিয়ে দেয় এবং কাঁদায়, আর আমরা বারবার বাধা প্রতিবন্ধকতার কথা শুনি, কিন্তু আমাদের অবস্থার কোনো পরিবর্তনই হয় না।
একবার ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই তার এক গোলামকে একটি ভুলের কারণে প্রহার করতে উদ্যত হলেন। তখন গোলাম তাকে বলল, হে ওমর, আল্লাহকে ভয় করো। হে ওমর, আল্লাহকে ভয় করো আর সেই রাতের কথা স্মরণ করো যে রাত পেরোলেই কিয়ামত শুরু হয়ে যাবে। অতঃপর ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই কাঁদতে লাগলেন। তিনি ততক্ষণ পর্যন্ত কান্না বন্ধ করেননি যতক্ষণ না শুনেছেন যে কেউ তাকে ডাকছে। তার মৃত্যুর সময় যখন উপস্থিত হয়েছে তখন তার কাছে এই আয়াত তেলাওয়াত করা হচ্ছিল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদাও ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই পরকালের আবাস আমি তাদের জন্য নির্ধারিত করি যারা পৃথিবীতে উদ্ধত দেখাতে কিংবা ফাসাদ সৃষ্টি করতে চায় না, আর শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য। হে ভাই বোন, আপনাদের আমি জিজ্ঞেস করছি, আপনাদের পাপগুলো কি আপনাদের কাদায় কখনো? অদৃশ্যের খবর সম্পর্কে জ্ঞাত আল্লাহ তাআলার উপর দুঃসাহসের কারণে কি কান্না আসে না? হে পাপীরা, তোমরা ভালো করে শোনো, আমরা প্রত্যেকেই তো পাপী। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, মুক্তি কিসে? তিনি বললেন, আমসিকা আলাইকা লিসানাকা ওয়ালিয়াসাআকা বাইতুকা ওয়াবকি আলা খতিইকা। তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এবং তোমার ভুলগুলোর জন্য কান্না করো। হ্যাঁ, কান্না করুন সকলে। আপনাদের জানাজার নামাজ পড়ানোর আগেই আল্লাহর দরবারে কান্না করুন। সেই মহা সমাবেশস্থলে দণ্ডায়মান হওয়ার আগেই কান্না করুন, কেননা সেখানে ফেরেশতারা আপনাদের ব্যাপারে স্বীকারোক্তি দেবে। ওহে আল্লাহর বান্দা, আপনার পাপের কারণে আপনাকে স্থির করে দেবে ফেরেশতারা এবং বলবে, তোমার কি অমুক গুনাহের কথা স্মরণ পড়ে? সেই পাপের কথা কি তোমার মনে আছে? তখন ফেরেশতাদের প্রশ্ন থেকে পালানোর কোনো জায়গা থাকবে না আপনার। অতএব আপনার প্রভুর কাছে প্রশ্নের সম্মুখীন হওয়ার আগেই কাঁদুন। তিনি প্রশ্ন করবেন, যখন তুমি পাপ করতে তখন কি ধারণা করতে না যে আমি তোমাকে দেখছি? যখন মানুষের চোখ থেকে লুকিয়ে পাপ কর্মে লিপ্ত হতে তখন আমার কথা ভেবে একটু লজ্জাবোধ করনি? হে মানুষ, আল্লাহর দরবারে কান্না করুন, কেননা গোলাম যখন তার মনিবের সামনে ক্রন্দন করে তখন তার মনিব তাকে দয়া করে। শিশু যখন কান্না করে তখন বাবা মা তার চাহিদা পূরণ করে। তাই ছোট হয়ে নিচু হয়ে আল্লাহর দরবারে কান্না করুন। আর আমাদের প্রভু তো বাবা মার চেয়েও আমাদের প্রতি বেশি দয়াবান, এমনকি আমাদের নিজেদের চেয়েও তিনি আমাদের প্রতি অতি দয়ালু। তাই তার কাছে প্রার্থনা করলে তিনি ফিরিয়ে দেবেন না। একদিন মালিক বিন দিনার নসিহত করছিলেন, তখন হাওসাব কেঁদে দিলেন। তিনি সকলের কাছে একজন আবেদ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন দুনিয়া বিমুখ আল্লাহর ওলি। মালিক বিন দিনার তার কাঁধে হাত রেখে বললেন, হে আবু বিশর, এটি তার উপাধি, কাঁদো। হে আবু বিশর, কাঁদো, কেননা আমার কাছে সংবাদ এসেছে যে বান্দা যখন কাঁদতেই থাকে তখন তার মনিব তাকে দয়া করেন, এমনকি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আর এই কথা মনে রেখো যে হৃদয়ের ব্যথার কম বেশির ভিত্তিতেই কান্নার কম বেশি হয়। পরকালের ব্যাপারে যথোপযুক্ত সামান্য আলোচনাই জীবিত অন্তরে অগ্নিশিখা প্রজ্বলিত করে, আর অন্তরের জীবন হলো গুনাহ ছেড়ে দেয়া। মাঘউল আস-সামি রহমতুল্লাহি আলাইহি বলেন, যে অন্তরের গুনাহ কম সে অন্তর বেশি জীবিত। যারা গুনাহমুক্ত জাগ্রত হৃদয়ের অধিকারী কেবল একটি আয়াত তেলাওয়াত করলেও তাদের অন্তর আলোকিত হয়ে যায়। প্রতাপশালী আল্লাহ তাআলার আলোচনা করলে তাদের চোখ দিয়ে অঝরে অশ্রু প্রবাহিত হয়। আখিরাতের আলোচনা করলে তাদের দেহগুলো প্রকম্পিত অস্থির হয়ে যায়। হে ভাই, একটু চিন্তা করুন আখিরাতের বিষয়গুলো। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে আদম। আদম আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক হে প্রভু। অতঃপর তাকে উচ্চ স্বরে ডেকে বলা হবে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে তোমার সন্তানদের থেকে জাহান্নামের অধিবাসীদের বের করতে নির্দেশ দিচ্ছেন। তিনি বলবেন, হে প্রভু, জাহান্নামী কারা? তিনি বলবেন, প্রত্যেক 1000 থেকে বর্ণনাকারী বলেন, আমার ধারণা তিনি বলবেন 999 জন জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখনই শিশু বার্ধক্যে উপনীত হবে, প্রত্যেক গর্ভধারিণী গর্ভপাত করবে। মানুষকে তুমি দেখবে মাতালের মতো, আসলে তারা মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি খুবই ভয়াবহ হবে। হে মুসলিম ভাই ও বোন, আল্লাহর কাছে কাঁদুন। যেদিন কান্না কোনো কাজে আসবে না সেদিন আসার আগেই নিজের পাপের কথা চিন্তা করে আল্লাহর দরবারে অশ্রু ঢালুন। কান্না হলো তাওবার চাবিকাঠি, কাঁদলে অন্তর নরম ও অনুতপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি চোখকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। এক ওই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে, দুই ওই চোখ যা আল্লাহর রাস্তায় প্রহরার কাজে রাত জেগেছে। যদি আপনারা অশ্রুর মূল্য প্রভাব বুঝতে চান তাহলে তাওবাকারীদের জিজ্ঞেস করুন, যখন তারা ভগ্ন হৃদয় নিয়ে ভীত সন্ত্রস্ত ও হীন হয়ে আল্লাহর দিকে অভিমুখী হয়, তখন অনুতাপ ও তাওবার প্রমাণ হিসেবে তপ্ত অশ্রুগুলো তাদের চোখ থেকে গড়িয়ে পড়ে।
সুসংবাদ তাদের জন্য, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন পবিত্রতা অবলম্বনকারীদের। হামজা আল আমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মা হাসানের নিকট গিয়েছিলেন, অতঃপর বলেছেন, হে আবু সাঈদ, আমি চাই যে আমার এই ছেলে তোমার সাথে থাকবে, হয়তোবা আল্লাহ তাআলা তোমার মাধ্যমে তার কোনো উপকার করবে। আমি তার সাথে একমত ছিলাম না। একদিন তিনি আমাকে বলেন, হে বৎস, তুমি সর্বদা আখিরাতের ব্যাপারে চিন্তা করবে, তাহলে হয়তো এই চিন্তা তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। আর একাকিত্বের সময় বেশি বেশি কান্না করবে, তাহলে তোমার প্রভু এই অবস্থা দেখে হয়তো তোমার প্রতি দয়া করবেন, আর তখন তুমি হয়ে যাবে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তিনি বলেন, আমি তার ঘরে প্রবেশ করেই দেখতাম তিনি কান্না করছেন, এবং তার কাছে মানুষেরা আসলেও দেখতাম তিনি কান্না করছেন। আবার কখনো দেখতাম তিনি নামাজ পড়ছেন, তখনও তার ক্রন্দন ও বিলাপ শোনা যেত। তাই একদিন তাকে বললাম, হে আবু সাঈদ, আপনি তো অনেক বেশি কান্না করেন। এ কথা বলার পর তিনি কেঁদে কেঁদে বললেন, হে বৎস, মুমিন যদি কান্নাই না করে তাহলে করবে কি? হে বৎস, কান্না রহমত ডেকে আনে। যদি তুমি জীবনকে এমনভাবে গড়তে পারো যে তুমি সর্বদা কান্না করো, তাহলে তাই করো, কেননা হয়তোবা আল্লাহ তাআলা তোমাকে কান্নারত অবস্থায় দেখে তোমার প্রতি দয়া করবেন। আর যদি তিনি তোমার প্রতি রহম করেন, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলে এবং জান্নাত পেয়ে সফল হলে। বাচ্চা যখন কান্না করে, তার মা কি তখন তার উপর দয়া করে না? অবশ্যই করে। তুমি কি মনে করো যে একজন মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? উত্তর তোমার কাছেই থাক। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা কান্না করো। যদি কান্না করতে না পারো, তাহলে কান্নার ভান করো, কেননা জাহান্নামের অধিবাসীদের এত অশ্রু প্রবাহিত হবে যে যেন তা পানির নহর। এমনকি একসময় তাদের চোখের অশ্রু শেষ হয়ে রক্ত প্রবাহিত হবে এবং চক্ষুদয় রক্তকূপে পরিণত হবে। যদি তাতে জাহাজ ছেড়ে দেওয়া হয়, তাহলে তা চলতে পারবে। আফসোস কঠিন হৃদয়গুলোর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অন্তরের কাঠিন্যের অভিযোগ করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি চাও যে তোমার অন্তর নরম হোক, তাহলে ইয়াতীমের মাথা মুছে দাও এবং মিসকিনকে খানা খাওয়াও। আল্লাহর বান্দারা আর কতদিন আমাদের হৃদয়গুলো শক্ত হয়ে থাকবে, আত্মাগুলো উদাসীন হয়ে রবে? আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় কি এখনো হয়নি? তিনি তো ঘোষণা দিয়েছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি। যারা মুমিন, তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং তার কাছ থেকে যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমাদের ইসলাম গ্রহণ ওই আয়াতগুলো অবতীর্ণের সময়ের মাঝে মাত্র কয়েক বছরের ব্যবধান ছিল, অথচ এই কয়েক বছরেই আল্লাহ তাআলা আমাদের ভৎসনা করেছেন। জীবন্ত হৃদয়ের মানুষ যখন এই আয়াত শ্রবণ করত, তখন তারা কান্না করে দিত আর বলতো, হে প্রভু, অবশ্যই সময় হয়েছে। মানুষেরা উদাসীন, তাদের জাগিয়ে তোলে মৃত্যু। জীবন ফুরিয়ে যাওয়া ছাড়া তাদের হুঁশ ফেরে না। সবাই মিলে বিদায় জানায় পরিবারের সদস্যদেরকে। তাদের গোরস্থানের দিকে সবাই সচক্ষে তাকিয়ে দেখে, কিন্তু ফিরে এসে তারা আবার ডুবে যায় উদাসীনতায়, যেন তারা কিছুই দেখেনি, কিছুই তাদের চোখে পড়েনি। এটা অধিকাংশ মানুষের অবস্থা। অধিকাংশ মানুষ এমনই। তাই আমরা আল্লাহর কাছে অন্তরের কাঠিন্য থেকে আশ্রয় চাই, কেননা এটি অনেক নিকৃষ্ট অবস্থা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের দিন মানুষকে সবচেয়ে বেশি প্রহার করা হবে অন্তরের কাঠিন্য, আল্লাহর থেকে দূরে থাকার কারণে। কঠিন হৃদয়গুলোকে নরম করার জন্যই মূলত আগুনকে সৃষ্টি করা হয়েছে। আর কঠিন হৃদয়গুলোই আল্লাহর থেকে বেশি দূরে থাকে। আর অন্তর কঠিন হয়ে গেলে চক্ষু অস্ত্রহীন হয়ে যায়। ইয়াজিদ আর রাক্কাশী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি তুমি তোমার পাপের জন্য কান্না না করো, তাহলে তুমি ছাড়া আর কে আছে যে তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্না করবে? আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কোরআনে কারিমের আয়াত ও উপদেশগুলোর মাধ্যমে উপকৃত করুন। আপনারা যা শুনছেন আমি তাই বলেছি। আমি আল্লাহর কাছে সকল গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি, আমারও আপনাদের জন্য। নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়াময়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তার অনুগ্রহের কারণে, এবং কৃতজ্ঞতা তারই জন্য, তার তৌফিক দান ও কৃপার কারণে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সুমহান, এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, যিনি আল্লাহর সন্তুষ্টির দিকে আহ্বানকারী। হে আল্লাহ, আপনি রহমত, শান্তি ও বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এবং তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম ও তার অনুসারীদের ওপর। প্রিয় ভাই বোন, আমি আপনাদের এবং আমার নিজেকে তাকওয়ার উপদেশ দিচ্ছি।
আল্লাহকেই ভয় করুন। তিনি বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। বিভিন্ন কিতাবে বর্ণিত আছে যে জৈনক তাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, তার প্রতি আসক্তির কারণে দীর্ঘ ২০ বছর যাবৎ কান্না করেছেন। অবশেষে তিনি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সৌভাগ্য লাভ করেছেন। কিন্তু আমার আর আপনাদের অবস্থা কি? বাস্তবিকভাবে আমরা কি কখনো তাকে হারানোর বেদনায় কোনোদিন কেঁদেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারানোর বেদনা তো এমনই এক জ্বালা যা চোখ দিয়ে অশ্রুর ঝর্ণা প্রবাহিত করে, মস্তিষ্ককে বিবেকহীন করে দেয়। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার আশা করেছেন? তাকে দেখার আশায় ক্রন্দন করেছেন? আপনার মন কি কখনো তার হাতে হাউজে কাউসারের পানি পান করার আশা পোষণ করেছে? একজন আশিকে রাসূলের ভাষায়, লোকেরা দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর শপথ, আপনার পরে আমরা আর প্রশান্ত হইনি। পৃথিবীতে যদি সাক্ষাৎ কষ্টকর হয়, হাসরের ময়দানে আমরা আপনার দেখা পাব, এটি আমাদের জন্য যথেষ্ট। এই অবস্থাটি আপনার কাছেও আমি পেশ করলাম, যা সত্যিকারের নবী প্রেমিকদের অন্তরকে নাড়া দিয়ে যায়। তা তো এমনই এক ভয়ানক অবস্থা যাকে প্রতিরোধ করা সম্ভব নয়। যখন হুনাইনের যুদ্ধ থেকে মুসলিমরা বিজয়ী হয়ে গনিমত নিয়ে ফিরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মাঝে গনিমত বন্টন করে দেন। বিশেষ করে তখন তিনি নবমুসলিমদের হৃদয়কে ইসলামের ওপর আরও মজবুত করার বিষয়টিকে গুরুত্ব দেন। মুমিন সাহাবীদেরকেও ঈমান ও ইসলামের প্রতি অনেক গুরুত্ব আরোপ করেন। তখন আনসাররা জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমাদেরকে গনিমত ও ফায়ের অংশ দেননি? তারা এই বিষয়ে পরস্পর ফিসফিস করতে লাগলো। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু আনসারদের এই বিষয়টি শুনে ফেলেন। সাথে সাথেই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হন এবং তাকে বলেন, আল্লাহর রাসূল, আনসারদের এই গোত্র আপনার ফায় বন্টন নিয়ে আপনার ব্যাপারে বিরূপ ধারণা পোষণ করছে। আপনি আপনার সম্প্রদায়ের মাঝে তা বন্টন করেছেন এবং আরব গোত্রগুলোর মাঝে অনেক কিছু দিয়েছেন, আর আনসারদের এই গোত্রের ভাগ্যে কিছুই মেলেনি। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার এবং তাদের মাঝে আর পার্থক্য রইল কোথায় হে সাদ? তখন সাদ রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ভাষায় বললেন, আমার গোত্রের মধ্যে আমি তো একজন মাত্র। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তাহলে তোমার সম্প্রদায়কে এখনই একত্রিত করো। এরপর সাদ রাদিয়াল্লাহু আনহু আনসারী কবিলাকে একত্রিত করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন যে তাদের কাছে যেন অন্য কেউ না যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট আসলেন, তার উপর আমার মা বাবা উৎসর্গিত হোক। অতঃপর তিনি সবার চেহারার দিকে তাকিয়ে একটি উজ্জ্বল মৃদু হাসি দিলেন। তাদের কৃতকর্ম সম্পর্কে তিনি অবগত যে সেটাই বুঝিয়েছেন। অতঃপর বললেন, হে আনসারীরা, তোমাদের ব্যাপারে আমার কাছে একটি সংবাদ এসেছে। তোমরা আমার ব্যাপারে একটি ধারণা লালন করেছ। আমি কি তোমাদের কাছে তোমাদের ভ্রষ্টতার সময় আসিনি? অতঃপর আল্লাহ তাআলা তোমাদের আমার মাধ্যমে হেদায়েত দিয়েছেন। তোমরা ছিলে দরিদ্র, অতঃপর আমার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ধনাঢ্যতা দিয়েছেন। তোমরা ছিলে পরস্পর শত্রু ভাবাপন্ন, অতঃপর আমার মাধ্যমে তিনি তোমাদের মাঝে সুসম্পর্ক তৈরি করে দিয়েছেন। তারা বলল, অবশ্যই আল্লাহ ও আল্লাহর রাসূলই অধিক শ্রেষ্ঠ এবং দয়াকারী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আনসার গোষ্ঠী, তোমরা কি আমার ডাকে সাড়া দেবে না? তারা বলল, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আপনার ডাকে সাড়া দেব? আল্লাহ ও তার রাসূলের জন্যই সকল অনুগ্রহ শ্রেষ্ঠত্ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা চাইতে তাহলে বলতে, এবং যদি তোমরা সত্যায়ন করতে তাহলে তোমাদেরকেও সত্যায়ন করা হতো। আপনি আমাদের মাঝে এসেছেন এমন অবস্থায় যখন আপনাকে অন্যরা মিথ্যা প্রতিপন্ন করেছে। আমরা আপনাকে সত্য বলে মেনে নিয়েছি। আপনি এসেছেন সাহায্যহীন অবস্থায়, আমরা আপনাকে সাহায্য করেছি। আপনি এসেছেন নিঃস্ব অবস্থায়, আমরা আপনার উপর সহানুভূতিশীল হয়েছি। আপনি এসেছেন বিতাড়িত অবস্থায়, আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। হে আনসারগণ, দুনিয়ার সামান্য বিষয়ের জন্য তোমরা অসন্তুষ্ট হয়ে আছো, যার বিনিময়ে আমি কিছু লোকের মন রক্ষা করেছি যেন তারা ইসলামের প্রতি ধাবিত হয়, আর তোমাদের ইসলামের প্রতি ন্যস্ত করেছি। হে আনসারগণ, তোমরা কি এতে সন্তুষ্ট নয় যে যখন মানুষ বকরি ও উট নিয়ে যাবে তখন তোমাদের ভাগে আল্লাহর রাসূলকে নিয়ে যাবে? কসম সেই সত্তার যার হাতে মুহাম্মাদের জীবন, যদি হিজরত না থাকতো তাহলে আমিও একজন আনসার হতাম। যদি মানুষ কোনো একটি জাতিকে গ্রহণ করত তাহলে আমি আনসারদের গ্রহণ করতাম। হে আল্লাহ, আপনি আনসারদের প্রতি দয়াদ্র হন, তাদের সন্তানদের ও সন্তানের সন্তানদের দয়া করুন। অতঃপর আনসারীরা ক্রন্দন করলেন, এমনকি তাদের দাড়ি ভিজে গেল, তাদের প্রেমাস্পদের আর তাদের অশ্রু একাকার হয়ে গেল। সকলে চিৎকার করে কাঁদতে লাগলো। তাদের সাথে সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা বলছিল, আমরা আমাদের ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে সন্তুষ্ট হয়েছি। কতই না সুন্দর ছিল সেই দৃশ্য, কতই না চমৎকার ছিল সেই দৃশ্য, যখন সত্যবাদীরা তাদের প্রেমাস্পদের প্রতি ভালোবাসা ও
অশক্তির চোখের অশ্রুর মাধ্যমে প্রকাশ করেছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছে, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা কি কখনো তাকে দেখার ইচ্ছা পোষণ করেছেন? কখনো কি তার বিচ্ছেদের শোকে কেঁদেছেন? যদি আপনি সত্যিই তাকে ভালোবেসে থাকেন, তবে এটাই তাকে ভালোবাসার নিয়ম। এটি আপনার জন্য একটি হাদিয়া স্বরূপ। সুতরাং শক্ত করে তা আঁকড়ে ধরুন, তবে অমনোযোগীদের অন্তর্ভুক্ত হবেন না। এটা ভাববেন না যে সবার অশ্রুই সত্য, বরং কিছু মিথ্যা অশ্রুও আছে। যেমন ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তাকে কূপে নিক্ষেপ করার পর রাতের বেলায় তাদের বাবার কাছে কাঁদতে কাঁদতে এসেছে আর দোষ দিল বাঘের, অথচ এখানে বাঘের কোনো সম্পর্কই ছিল না। হে মুসলিম ভাই, আজ আপনাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা কখনো ফজরের নামাজ মুসল্লিদের সাথে জামাতে পড়েনি, বরং ঘুমিয়ে বেলা পার করে দেয়। আর যখনই আপনি ঘুম থেকে উঠেছেন, তখনও কি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পেরেছেন? না, বরং আপনার জামাত ছুটেই গেল। কিন্তু এ নিয়ে আপনি একটু অস্থির হননি। আপনি কি কান্না করেছেন? আপনি কি অনুতপ্ত হয়েছেন? পরিবর্তনের জন্য কি প্রতিজ্ঞা করেছেন? আমাদের ও আমাদের পূর্ববর্তীদের মাঝে পার্থক্য হলো, তাদের অস্ত্রগুলো ছিল তপ্ত আর আমাদের অস্ত্রগুলো ঠান্ডা। তপ্ত অস্ত্রের প্রভাব রাতে এবং দিনে উভয় সময়ই থাকে, তা জীবনের গতি পাল্টে দেয়। আল্লাহর কোনো বিধান ছুটে গেলে তারা কান্না করতেন, আর ঠান্ডা অস্ত্র হলো যা বের হওয়ার খানিক পরেই তার প্রভাব চলে যায়। তাই পবিত্রতা বর্ণনা করছি সেই মহান সত্তার, যিনি তপ্ত অস্ত্র প্রবাহিতকারীদের পবিত্র করেছেন এবং তাদের সততা বর্ণনা করেছেন। আউফি রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে তার সাথে যুদ্ধের জন্য বের হতে নির্দেশ দিয়েছেন এবং জিহাদের জন্য প্রস্তুতি নিতে আদেশ দিয়েছেন। অতঃপর তার কাছে সাহাবীদের একটি জামাত আসলো। তাদের যুদ্ধের কোনো বাহন ছিল না। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদেরকে আপনার সাথে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, আমার কাছে এমন কিছু নেই যাতে আমি তোমাদের আরোহণ করাবো। তখন তারা কাঁদতে কাঁদতে ফিরে গেল। আবার জিহাদ না করে বসে থাকাও তাদের জন্য কষ্টসাধ্য মনে হচ্ছিল, অথচ তাদের না আছে কোনো খরচাদি, না আছে বাহন। আল্লাহ তাআলা তাদের মনের মাঝে তার প্রতি ও রাসূলের প্রতি ভালোবাসা দেখে তাদের এই অবস্থা বর্ণনা দিয়ে ওহী নাজিল করেন এবং তাদের অন্তরের সত্যতা প্রমাণ করে দেন। তিনি ইরশাদ করেন, জিহাদে অংশগ্রহণ না করায় দুর্বল, রুগ্ন, ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোনো অভিযোগ নেই। যখন তার আল্লাহ ও তার রাসূলের প্রতি আন্তরিক থাকে, সৎকর্মশীলদের বিরুদ্ধে অভিযোগের কোনো কারণ নেই। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যারা আপনার কাছে বাহনের জন্য এলে আপনি বলেছিলেন, আমার কাছে তো তোমাদের দেওয়ার মতো কোনো বাহন নেই। যখন তারা ব্যয় করার মতো কিছু না পাওয়ার কষ্টে অশ্রুপূর্ণ নয়নে ফিরে গিয়েছিল। আসলে অভিযোগ তাদের বিরুদ্ধে, যারা ধনী হওয়া সত্ত্বেও আপনার কাছে অনুমতি চায়। তারা পেছনে থেকে যাওয়া লোকদের, মহিলাদের সাথে থাকতে পছন্দ করেছে। আল্লাহ তাদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন, তাই তারা জানে না। তারা জিহাদে যাওয়ার সক্ষমতা না থাকায় কেঁদেছেন। শাহাদাতের পথে অগ্রসর হওয়ার বাহন না থাকায় তারা ক্রন্দনরত ছিলেন। আর আমিও আপনারা কিসের জন্য কাঁদি? ফিলিপাইন, থাইল্যান্ড, হিন্দুস্তান, ইন্দোনেশিয়া ও চীনের মুসলিমদের দুর্দশা কি আপনাদের কাঁদায় কখনো? আল্লাহ তাআলা কি বলেননি, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা? আর তোমাদের এই যে জাতি, এটা তো একই জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেননি, পরস্পর ভালোবাসা, দয়া, অনুগ্রহে মুমিনদের দৃষ্টান্ত হলো একই দেহের মতো। যখন তার কোনো একটি অঙ্গ অসুস্থ হয়, তখন তার বাকি সব অঙ্গ বিনিদ্রা ও জ্বরের শিকার হয়। হে ভাই, বিধবা নারীদের আর্তচিৎকার কি তোমাকে কাঁদায় না? এতিম শিশু আর বৃদ্ধদের করুণ আওয়াজ কি তোমার কর্ণকুহরে আঘাত করে না? তুমি কি ইরাকের বোন ফাতিমার সেই হৃদয় বিদারক আহ্বান শোনোনি? ক্রুশের পূজারীরা যার ইজ্জত লুণ্ঠন করেছে, যদি তাদের আহ্বানে তুমি সাড়া না দাও, তবে কে আর সাড়া দেবে? কে তাদের আর্তচিৎকার শুনবে? ফিলিস্তিন, শিশান, আফগানিস্তানের ফাতিমাদের আহ্বানে আর কে সাড়া দেবে? সারা পৃথিবীর মুসলিম নারীদের ডাক শুনবে কে? আল্লাহর কসম, যদি তুমি অনুভব করতে যে তোমার চারপাশে কি ঘটে চলেছে প্রতিনিয়ত, তাহলে তোমার ক্রন্দনের জন্য বেশি কিছুর প্রয়োজন হতো না। নিজের অজান্তে অল্পতে কেঁদে ফেলতে তুমি। কেননা কালের স্তূপীকৃত দুঃখের চাপে পড়ে, অবৈধ দখলদারদের প্রভাবে এবং মুনাফিক ও দুশমনের বিদ্বেষের কারণে হৃদয়গুলো জমাট বেঁধে গেছে। আর যখন অনুভব করবে যে তুমি আসলে কিছু করতে চাও, কিন্তু বাধা প্রতিবন্ধকতার কারণে পারছো না, তাহলে অবশ্যই তোমার মন থেকে কান্না আসবে। তখন কান্না ও আল্লাহর জিকির ছাড়া কোনো কিছুতেই হৃদয়ের আগুন নিভবে না এবং কষ্ট হালকা হবে না। তখন সার্বক্ষণিক অন্তর
আল্লাহর ভয়ে ভীত থাকবে এবং মুসলিমদের প্রতি ভালোবাসা ও বন্ধুত্ব আর কাফেরদের প্রতি শত্রুতা পোষণ করবে। দিনদারদের কাফেলার সাথে মিলিত হওয়ার আগ্রহ সর্বদা তাড়া করবে তোমাকে। হে আমাদের দায়িত্বশীলগণ, যেভাবে আপনারা আমাদের দুনিয়ার সুবিধাগুলো নিশ্চিত করার জন্য সন্তোষজনকভাবে চেষ্টা করে যাচ্ছেন, সেভাবে আমাদের দিন ও আখিরাতের বিষয়গুলোর প্রতিও একটু গুরুত্ব দিন, যাতে দুনিয়ার সুখের সাথে আখিরাতের সুখ নিশ্চিত করার মাধ্যমে আমাদের আনন্দে পূর্ণতা আসে, যেন আমরা পরিপূর্ণরূপে খুশি হতে পারি। আমরা আপনাদের প্রতি আশাবাদী, আর দিনের সাহায্যের মাধ্যমে এই দুনিয়াতে সম্মান পাওয়া যায় এবং আখিরাতের সুখ নিশ্চিত হয়। দিনের সাহায্যের মাধ্যমে আল্লাহর সাহায্য আসে এবং জমিনে কর্তৃত্ব অর্জিত হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তারা এমন লোক যে আমি যদি তাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেই, তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দেবে, ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ করতে নিষেধ করবে। আল্লাহর হাতেই সব কিছুর পরিণতি। আল্লাহর কসম, আমাদের হৃদয় ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ না আমাদের প্রথম কিবলা মুক্ত হবে, মুসলিম বন্দীরা মুক্তি পাবে এবং যতক্ষণ না ইরাক সহ বিশ্বের প্রতিটি মুসলিম দেশ থেকে কুকুরগুলো বেরিয়ে যাবে। হে আল্লাহ, আপনি আপনার দ্বীন ও কিতাবকে এবং আপনার প্রিয় হাবিবের সুন্নাহ ও একত্ববাদে বিশ্বাসীদের সাহায্য করুন। যারা দ্বীনকে সাহায্য করে তাদের আপনি সাহায্য করুন, যারা তাওহীদবাদীদের অপদস্থ করে তাদের আপনি অপদস্থ করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার ভালোবাসা, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা এবং এমন আমলের ভালোবাসা চাই যা আমাদের আপনার ভালোবাসা অর্জনে সহায়তা করবে। হে প্রভু, আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এমন হৃদয় থেকে যা আপনার ভয়ে ভীত হয় না, এমন চক্ষু থেকে যা আপনার দরবারে কাঁদে না, এমন কান থেকে যা আপনার কথা শোনে না, এমন নফস থেকে যা তৃপ্ত হয় না, এমন ইলম থেকে যা উপকারে আসে না, এমন দোয়া থেকে যা কবুল হয় না। হে আল্লাহ, আমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিন এবং অন্তরে তা সুসজ্জিত করে দিন, আর কুফরি, ফুসুকি, অবাধ্যতাকে আমাদের কাছে অপ্রিয় করে দিন। আমাদেরকে সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিন। আমাদেরকে আমাদের নিজ ভূখণ্ডে নিরাপদ করে দিন। আমাদের নেতাদের সংশোধন করে দিন। আমাদের নেতৃত্ব কর্তৃত্ব এমন কারো হাতে রাখুন যে আপনাকে ভয় করে এবং আপনার সন্তুষ্টি মেনে চলে। হে আল্লাহ, আপনি পাপীদের পাপগুলো ক্ষমা করে দিন, তওবাকারীদের তওবা কবুল করে নিন, বিপদগ্রস্তদের বিপদ দূর করে দিন, দুশ্চিন্তাগ্রস্তদের দুশ্চিন্তা লাঘব করে দিন, ঋণীদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন, পথহারাকে পথ দেখান, পথভ্রষ্টকে সঠিক পথ প্রদর্শন করুন, জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। আল্লাহর বান্দারা, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। অতএব তোমরা আল্লাহকে স্মরণ করো, তাহলে তিনিও তোমাদের স্মরণ করবেন। তার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে তিনি নিয়ামত বাড়িয়ে দেবেন। আর আল্লাহর জিকিরই সর্বোত্তম, তিনি সবার কৃতকর্ম সম্পর্কে জানেন। প্রতিটি প্রাণীর জন্যই আল্লাহ তাআলা মৃত্যুকে অবধারিত করে রেখেছেন। আল্লাহ তাআলার সত্তা ছাড়া কিছুই বেঁচে থাকবে না। মানুষের সংবিধান হিসেবে আল্লাহ তাআলা তার কিতাব অবতীর্ণ করেছেন এবং তাদের শৃঙ্খল জীবনের জন্য প্রেরণ করেছেন রাসূলের আদর্শ। মানুষ সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে গেলে উদাসীনতা তাকে আচ্ছন্ন করে নেয়, আর এই অবস্থায় একসময় তার মৃত্যু এসে যায়। কিন্তু তার এই মৃত্যু হয় সবচেয়ে মন্দ অবস্থায়। যে ব্যক্তি মৃত্যুর ব্যাপারে সচেতন থেকে চলে তাকে আল্লাহ তাআলা উত্তম অবস্থায় মৃত্যুদান করেন, আর যে মৃত্যুর ব্যাপারে উদাসীন হয়ে দুনিয়া ও দুনিয়ার যাবতীয় জিনিসের দিকে ছুটে যায় তার মৃত্যু হয় সবচেয়ে নিকৃষ্ট অবস্থায়। আল্লাহর কাছে এ ধরনের মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করছি। মৃত্যুর ব্যাপারে সচেতন ও উদাসীন এ দুই ব্যক্তির মাঝে বিস্তর পার্থক্য রয়েছে। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অন্তরের মন্দ ভাব ও খারাপ কর্ম থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। যাকে তিনি হিদায়াত দেন তাকে পথভ্রষ্ট করার মতো আর কেউ নেই, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে হিদায়াত দেওয়ার মতো আর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব সমাজ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, অতঃপর সেই দুজন থেকে বিস্তার করেছেন বহু নরনারী। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট অধিকার চেয়ে থাকো, এবং সতর্ক থাকো আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে মহা সাফল্য অর্জন করল। নিশ্চয় সবচেয়ে সত্য কথা হলো আল্লাহর কথা। সর্বোত্তম হিদায়াত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বিষয়সমূহ, আর সকল নব আবিষ্কৃত বিষয়ে বিদআত, আর সকল বিদআতে ভ্রষ্টতা, এবং সকল ভ্রষ্টতার শেষ পরিণাম জাহান্নাম। প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুন এবং সত্যের পথে আপনাদের ও আমার পদক্ষেপগুলো অবিচল রাখুন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে এবং আপনাদের তার সম্মানিত গৃহে ভাই ভাই হিসেবে মুখোমুখি হয়ে পালঙ্কে বসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ঐক্যকে সুসংহত করেন এবং আমাদের কাতারগুলোকে একতাবদ্ধ করে দেন, আমাদের দায়িত্বশীলদের সংশোধন করে দেন, আর আমাদের কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করেন। ওহে আল্লাহর বান্দা, আর কতদিন এভাবে উদাসীন থাকবে? অথচ মৃত্যু মানুষের ডান বাম থেকে ছো মারছে। প্রতিদিনই তো হাসপাতালগুলো কত নর নারীকে বিদায় জানাচ্ছে, কত শিশু বৃদ্ধকে বিদায় জানাচ্ছে, কবর তাদের স্বাগত জানাচ্ছে। বর্ণনায় আছে ঈসা আলাইহিস সালামের নিকট দুনিয়া একজন সুন্দরী বৃদ্ধার আকৃতি ধারণ করে উপস্থিত হয়েছিল। সে সব ধরনের সাজসজ্জা গ্রহণ করে এসেছিল। ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি বিয়ে করেছো কয়টি? সে বলল, অনেক। ঈসা আলাইহিস সালাম বললেন, তারা সবাই কি তোমাকে ছেড়ে মৃত্যুবরণ করেছে, না তুমি তাদের ছেড়ে দিয়েছ? সে বলল, বরং আমি তাদের সবাইকে হত্যা করে দিয়েছি। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ধ্বংস তোমার অবশিষ্ট স্বামীদের জন্য। তাদের কি হলো যে তোমার অতীত স্বামীদের থেকে শিক্ষা গ্রহণ করছে না? হে আমলে উদাসীন ও দীর্ঘ আশায় প্রবঞ্চিত, মৃত্যু হঠাৎ চলে আসবে, আর কবর হলো আমলের ঘর। আদম সন্তান যে রোগে আক্রান্ত হয় তা দুই ধরনের। এক শারীরিক রোগ, যা থেকে পরিত্রাণ পেতে আমরা ডাক্তারের কাছে যাই এবং চিকিৎসা সেবা গ্রহণ করি। দুই আত্মিক রোগ, যা হৃদয়কে আচ্ছন্ন করে নেয়। এটি শারীরিক রোগের চেয়ে বেশি ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক, কারণ এটি শুধু মৃত্যুর সময় প্রকাশিত হয়। আর আত্মিক রোগের ফলে দুনিয়া ও আখিরাত উভয় জগতে ক্ষতিগ্রস্ত হতে হয় এবং এর ফলে নিজের দিনদারিও বিনষ্ট হয়। প্রকৃতপক্ষে যার হৃদয় মরে যায় তার তো দেহও মরে যায়। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ। আপনি যখন তাদের দেখেন তখন তাদের দেহাবয়ব আপনাকে মুগ্ধ করে, আর তারা যদি কথা বলে আপনি তাদের কথা শোনেন, কিন্তু তাদের হৃদয়গুলো শূন্য। বর্তমানে অনেক মানুষই তাদের হৃদয়ের কাঠিন্যের ব্যাপারে অভিযোগ করে, আর এই কাঠিন্য তো উদাসীনতা, যা অনেকের জীবনকে আচ্ছন্ন করে আছে। এটি ভয়ঙ্কর এক রোগ। এটি হিদায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আখিরাতকে ভুলিয়ে দেয়। মানুষ এভাবেই তার উদাসীনতায় বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতে থাকে, আর এক সময় হঠাৎ তার সামনে মৃত্যু এসে উপস্থিত হয়। যখন তার সামনে ঊর্ধ্ব গগনের বিকট আওয়াজ এসে যায়, তখন সে বলে, রব্বির জিউন, হে আমার রব, আমাকে দুনিয়াতে ফেরত পাঠান। এখন সে নিজের হৃদয়ের চিকিৎসা করতে চায়, এখন সে ডাক্তারের কাছে গমন করতে চায়, সে এখন রোগাক্রান্ত এই হৃদয়ের চিকিৎসা অন্বেষণ করে। প্রিয় ভাই বোন, আমার কথা শোনো। যেন কোন নেককার লোক এক বদকার লোকের পাশ দিয়ে অতিক্রমকালে তাকে বললেন, হে অমুক, তুমি যে অবস্থায় আছো, তুমি কি সে অবস্থায় মৃত্যুবরণ করতে পছন্দ করো? সে বলল না। তিনি বললেন,
তুমি কি তোমার এই অবস্থাকে এমন কোনো অবস্থাতে রূপান্তর করার ইচ্ছা রাখো যে অবস্থায় তুমি মৃত্যুবরণ করতে পছন্দ করো? সে বলল, এছাড়া আমার হৃদয়ে আর কি আকাঙ্ক্ষাই বা আছে? নেককার লোকটি বললেন, এই দুনিয়ার পর কি আমল করার মতো কোনো জায়গা আছে? সে বলল, না। তিনি বললেন, তুমি আমাকে এই গ্যারান্টি দিতে পারবে যে তোমার এই অবস্থায় মৃত্যু আসবে না? সে বলল, না। তখন তিনি বললেন, আল্লাহর শপথ, আমি কোনো বুদ্ধিমানকে এই অবস্থার প্রতি সন্তুষ্ট হতে দেখিনি। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় কি তুমি মৃত্যুবরণ করতে পছন্দ করো? সময় শেষ হয়ে গেছে এবং জীবনের পরিসমাপ্তি ঘটেছে। বিদায়ের সময় সন্নিকটে। তুমি কি এ জীবন ত্যাগ করতে এবং অন্য জগতে যেতে প্রস্তুত? উদাসীনতা হলো এক ভয়ঙ্কর ব্যাধি। কোরআন আমাদের এ ব্যাপারে সতর্ক করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। যারা এই কারণে উদাসীন হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। মানুষের উদাসীনতার মূল কারণ হলো দুনিয়া ও দুনিয়ার বিলাসিতায় মত্ত হওয়া। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে নতুন যে উপদেশে আসে তারা তা শ্রবণ করে খেলার ছলে। লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসাররুন নাজওয়াল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম আফাতাতুনাস সাহরা ওয়া আনতুম তুবসিরুন। তাদের অন্তর থাকে খেলায় মত্ত। জালিমরা গোপনে পরামর্শ করে, সে তো তোমাদেরই মতো একজন মানুষ। এমত অবস্থায় দেখে শুনে তোমরা তার জাদুর কবলে কেন পড়ো? উদাসীনতা অনেক জীবন ধ্বংস করে দিয়েছে। উদাসীনতার কারণ হলো দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া এবং মৃত্যুর কথা ভুলে যাওয়া। আমরা মৃত্যু ও তার যন্ত্রণার কথা ভুলে গেছি, কবর ও তার অন্ধকারের কথা ভুলে গেছি, ভুলে গেছি মাটি ও তার চাপের কথা, ভুলে গেছি কবরের প্রশ্ন ও তার কঠোরতার কথা। আমরা হাসরের ময়দান ও তার পেরেশানির ব্যাপারে উদাসীন হয়ে গেছি। আমরা উদাসীন হয়ে গেছি এ সত্যের ব্যাপারেও যে শেষ পরিণাম হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। মৃত্যু ও মৃত্যু পরবর্তী জিন্দেগির কথা স্মরণ করো, কারণ নিষ্কৃতি নেই তার হাত থেকে। মৃত্যুই সেই সীমারেখা যেখানে দাঁড়িয়ে বোঝা যাবে বান্দার জন্য আল্লাহ কি রেখেছেন। কবর হলো জান্নাতের উদ্যান কিংবা জাহান্নামের গর্ত। যদি কবরের জীবন উত্তম হয় তবে পরবর্তী সব কিছু বান্দার জন্য কল্যাণকর, আর যদি অপ্রীতিকর হয় তবে পরবর্তী জীবন হবে আরও দুঃসহ। ধ্বংস সেই বান্দার জন্য যে আল্লাহর পথ থেকে বিমুখ হয়েছে। একদা আলী রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে অতিক্রমকালে বলেছিলেন, হে কবরবাসী, হয়তো তোমরা আমাদেরকে তোমাদের খবর দেবে, না হয় আমরা তোমাদেরকে আমাদের খবর দেব। আর আমাদের খবর হলো বাড়িগুলো নীরব হয়ে গেছে, নারীদের বিয়ে হয়ে গেছে এবং সম্পদগুলো বণ্টিত হয়ে গেছে। এরপর তিনি বলেন, আল্লাহর শপথ, যদি কবরবাসী কথা বলতো তাহলে তারা বলতো, তোমরা পাথেয় সংগ্রহ করো, কেননা সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। আমরা আদিষ্ট হয়েছি জীবন গঠন ও আনুগত্যের সময় কাজে লাগানোর জন্য, কারণ আমাদের পার্থিব এই জীবন শুধু একটিই জীবন, চলে গেলে আর ফিরে আসবে না। সুতরাং এই জীবনকে মূল্যায়ন করো। রাসূল বলেন, 5টি বিষয়কে 5টি বিষয়ের পূর্বে মূল্যায়ন করো। যৌবনকে বার্ধক্যের পূর্বে, সুস্থতাকে অসুস্থতার পূর্বে, ধনাঢ্যতাকে দারিদ্র্যের পূর্বে, অবসরতাকে ব্যস্ততার পূর্বে এবং জীবনকে মৃত্যুর পূর্বে। হে ভাই, বর্তমান মানুষের অবস্থা নিয়ে সামান্য চিন্তা করো, তাহলেই তুমি বর্তমান মানুষের উদাসীনতার পরিমাণ বুঝতে পারবে। তবে আল্লাহ তাআলা যার প্রতি রহম করেছেন তার কথা ভিন্ন। উদাসীনদের অবস্থা হলো সালাতের ব্যাপারে তারা গাফেল। তারা সালাত আদায় করে না। তারা দিনের পর দিন সালাতের ব্যাপারে অমনোযোগী থাকে। কয়েক মাস আগে 70-এর অধিক বয়সী একজন বৃদ্ধ মারা গেল। আমার কাছে একজন এসে জিজ্ঞেস করলো, শায়েখ, যে সালাত আদায় করেনি তার জানাজার সালাত আদায়ের হুকুম কি? আমি বললাম, ঘটনা কি? সে বলল, আমাদের এখানে 70-এর অধিক বয়সী একজন বৃদ্ধ মারা গেছে, যাকে আমরা কখনো মসজিদে যেতে দেখিনি। আমরা কোনোদিন তাকে সালাত আদায় করতে এবং আল্লাহর জন্য মাথা ঝুঁকাতে দেখিনি। যখন তার পরিবারকে তার ব্যাপারে জিজ্ঞেস করা হলো তখন তারা বলল, আমরা কোনোদিন তাকে সালাত আদায় করতে দেখিনি। এটা কোন ধরনের উদাসীনতা? আমাদের দিন যায় রাত যায়, আমি তুমি আমরা সবাই চলছি শেষ প্রান্তের দিকে, শেষ বিদায়ের দিকে, যার থেকে ফিরে থাকার সুযোগ নেই। কিন্তু শেষ বিদায়ের জন্য আমাদের প্রস্তুতি কোথায়? জৈনক নেককার লোক শেষ রাতে নিজ এলাকার সবচেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে জোর আওয়াজে মানুষকে ডেকে ডেকে বলতেন,
বিদায়ের সময় হয়েছে, বিদায়ের সময় হয়েছে, বিদায়ের সময় হয়েছে। এভাবে তিনি মানুষকে আখিরাতের পথে যাত্রার কথা স্মরণ করিয়ে দিতেন। হঠাৎ একদিন এ আওয়াজ বন্ধ হয়ে গেল। এলাকার দায়িত্বশীল আমির তার ব্যাপারে লোকজনের কাছে জিজ্ঞেস করলে তাকে জানানো হলো তিনি মারা গেছেন। আমির বললেন, তিনি সবসময় মানুষকে বিদায়ের কথা স্মরণ করিয়ে দিতেন, আর আজ তিনি নিজেই বিদায় নিয়ে চলে গেলেন। তিনি বিদায়ের জন্য সবসময় প্রস্তুত ছিলেন, সবসময় তিনি মৃত্যুর কথা স্মরণ করতেন। ফলে উট যখন তার ঘরের সামনে এসে বসল, তখন তাকে প্রস্তুতি নিয়ে জাগ্রত অবস্থায় পেল। পার্থিব বিভিন্ন আশা ভরসা তাকে উদাসীন করে রাখেনি। আল্লাহর শপথ, মানুষের আখিরাতের প্রস্তুতির ক্ষেত্রে বাধা শুধু দীর্ঘ আশা। যার আশা দীর্ঘ হয় তার আমল মন্দ হয়। আল্লাহ তাআলা বলেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আপনি ছেড়ে দিন তাদের, তারা খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক, অতি সত্বর তারা জেনে নেবে। এই ধরনের লোকদের তুমি কখনো সালাতে দেখবে না। তারা কখনো রুকু সেজদায় নিজের মাথা নত করে না। কোনো এক সড়কে আমার সাথে কিছু যুবকের সাক্ষাৎ হলো। তারা আমার সাথে গাড়িতে উঠল। এরপর আমার সাথে তাদের এই কথোপকথন হলো। আমি বললাম, তোমরা কোথায় যেতে চাও? তারা বলল, অমুক স্থানে। আমি বললাম, তোমাদের সেখানে যাওয়ার কী উদ্দেশ্য? তারা বলল, আমরা চাকরি ও কাজ চাই। আমি তাদের যোগ্যতার ব্যাপারে প্রশ্ন করলাম। উল্লেখ করার মতো তেমন কোনো যোগ্যতা তাদের ছিল না। তাদের পড়াশোনা বা কাজের ব্যাপারে বিশেষ কোনো সার্টিফিকেটও ছিল না। আমি তাদের প্রশ্ন করলাম, তোমরা সালাতের ব্যাপারে কতটা যত্নশীল? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সালাত হলো সকল বরকতের চাবি। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি আপনার পরিবারের লোকদের সালাতের ব্যাপারে আদেশ করুন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, আর আল্লাহ ভীরুতার পরিণাম শুভ। তখন প্রথমজন বলল, আপনি কি আমাদের কাছ থেকে সত্য কথা শুনতে চান, না আমরা মিথ্যা বলবো? আমি বললাম, যদি মিথ্যা বলো তাহলে এর পরিণাম তোমাদেরকে ভোগ করতে হবে, আমার কোনো ক্ষতি হবে না। সে বলল, হে শাইখ, আমি সালাত আদায় করি না। জিজ্ঞেস করলাম, তুমি কি কাফের? সে বলল, না। আমি বললাম, সালাত হলো আল্লাহ ও তার রাসূলের বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং তাদের কাফেরদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি অর্থাৎ পার্থক্যকারী আমল রয়েছে তা হলো সালাত। সুতরাং যে তা পরিত্যাগ করলো সে কুফরি করলো। দ্বিতীয়জন বলল, আমার অবস্থা তার চেয়ে ভালো। আমি বললাম, কিভাবে? সে বলল, আমি দিনে 2 ওয়াক্ত সালাত আদায় করি। বললাম, এটি তো আশ্চর্যজনক বিষয়। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন, আর তুমি 2 ওয়াক্ত সালাত আদায় করছো। এটি কোন ধরনের উদাসীনতা? 5টি বিষয়ের ওপর কি ইসলামের ভিত্তি নয়? একজন মুসলিমের জন্য কি এটা সম্ভব যে সেই ভিত্তিগুলোর ব্যাপারে উদাসীন থাকবে অথবা এই বাস্তবতার ব্যাপারে অজ্ঞ থাকবে? বরং সে তো হলো 5 ওয়াক্ত সালাত আদায়ে আদিষ্ট বান্দা। আর তৃতীয় জনের বিষয়টি ছিল আরও আশ্চর্যজনক। সে বলল, আমিও প্রথম জনের তুলনায় ভালো আছি। আমি প্রতি জুমার সালাত আদায় করি। আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ প্রতিটি গ্রামেই তো আজানের আওয়াজ উচ্চকিত হচ্ছে, কিন্তু বেলালের আজানের ধ্বনি কোথায় গেল? প্রতিদিন প্রভাতে তোমাদের মিনারগুলো থেকে আওয়াজ উঁচু হচ্ছে, কিন্তু তোমাদের মসজিদগুলো ইবাদত থেকে শূন্য হয়ে পড়েছে। আল্লাহর শপথ, কারো অবস্থা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ না সালাতে তার অবস্থা ঠিক হবে। মানুষের বর্তমান অবস্থা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ না সে সালাতের ব্যাপারে যত্নশীল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকলাফু মিনাল আমালি মা তুতিকুন। তোমরা ততটুকু আমল করো যতটুকু তোমাদের সাধ্যের মধ্যে করা সম্ভব। অপর এক হাদিসে তিনি বলেন, ওয়ালামু আন্না খায়রা আমালিকুমুস সালাহ। আর জেনে রেখো, তোমাদের সবচেয়ে উত্তম আমল হলো সালাত। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সালাতে যত্নশীল হওয়ার চেয়ে উত্তম কোনো মাধ্যম নেই। প্রকৃতপক্ষে উদাসীনরা সালাত আদায় করে না। বর্তমানে পুরো সমাজের উদাসীনতার প্রতি লক্ষ্য করো। যখন মুয়াজ্জিন ডাক দিয়ে বলেন, ঘুম হতে সালাত উত্তম, তখন রাস্তায় বের হলে তুমি দেখবে যে মসজিদে যাওয়ার মতো একজন মানুষ বা একটি গাড়িও দৃষ্টিগোচর হবে না। বরং দেখবে তোমার বাবা বা বৃদ্ধ কিছু ব্যক্তি অথবা হেদায়েতপ্রাপ্ত কিছু যুবকই কেবল মসজিদে যাচ্ছে। এছাড়া সবাই উদাসীনতার ঘুমে আচ্ছন্ন। এদের সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আর আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য অনেক জিন ও মানুষ। ফজরের আজানের 1 ঘন্টা পর রাস্তার দিকে তাকিয়ে আমাদের উদাসীনতার অবস্থা দেখো। দুনিয়ার দিকে আহ্বানকারী যখন আহ্বান করে বলে, এসো চাকরির দিকে, এসো কাজের দিকে,
তখন লোকজনের রাস্তাঘাট পূর্ণ হয়ে যায়। ছোট বড় নারী পুরুষ সবাই রাস্তায় নেমে পড়ে। বাড়িগুলো গাফিলতির ঘুম থেকে জেগে ওঠে। সবাই দুনিয়া অর্জনের জন্য প্রস্তুত হয়ে যায়। উম্মতের অবস্থা কিভাবে পরিবর্তন হবে যখন তারা আল্লাহর আদেশের চেয়ে নিজেদের দুনিয়াকে বড় করে দেখছে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবাতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যখন তোমাদের উপর একটি মুসিবত এসে পৌঁছালো অথচ তোমরা তার পূর্বেই দ্বিগুণ কষ্টে পৌঁছে গিয়েছ, তখন কি তোমরা বলবে এটা কোথা থেকে এলো? তাহলে বলে দিন, এ কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে। নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশীল। বর্তমানের অনেক মুসলিমকেই তুমি দেখবে তারা সালাত আদায় করে না। সালাতের ব্যাপারে তারা অবহেলা করে। এদের দেখবে শুধু ডান বামে তাকাচ্ছে, হালাল হারাম বিচার করছে না। তারা কোরআনকে পরিত্যাগ করে আর দিবানিশি গান বাদ্য নিয়ে পড়ে থাকে। তাদের নিকট রাত দিন সমান, সালাফের নিকট রাত ও দিনের অর্থ ভিন্ন। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বলতেন, রাত দিন তোমার পেছনে কাজ করে যাচ্ছে, সুতরাং তুমিও তাতে কাজ করে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই বলে উপদেশ দিতেন যে রাতের বেলায় আল্লাহর কিছু হক রয়েছে যা তিনি দিনের বেলায় গ্রহণ করেন না, আর দিনের বেলায় আল্লাহর কিছু হক আছে যা তিনি রাতের বেলায় গ্রহণ করেন না। আমরা আল্লাহর এসব হক ছেড়ে কোন পথে হাঁটছি? বর্তমানে উম্মার এই করুণ অবস্থায় পৌঁছার একটি কারণ, আর তা হলো যুবক ও বৃদ্ধ সকলের উদাসীনতা। আবু যর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন পর মক্কায় ফিরে এসে দেখলেন সেখানকার অধিবাসীরা নিজেদের বিশাল বিশাল ভবন নির্মাণে ব্যস্ত। তারা নিজেদের পানাহারে বিলাসিতা শুরু করে দিয়েছে। তিনি তাদের মাঝে আশ্চর্যজনক পরিবর্তন লক্ষ্য করলেন। কাবার পাশে তাওয়াফ করতে করতে তিনি লোকজনকে লক্ষ্য করে বললেন, হে লোক সকল, আমি তোমাদের কল্যাণকামী, বিশ্বস্ত ও তোমাদের প্রতি দয়াশীল। এ কথা শুনে লোকজন তার কাছে এগিয়ে আসলো। এমন ব্যক্তির ব্যাপারে তোমাদের মতামত কি যে সফরের ইচ্ছা করেছে? সে কি তার সফরের পাথেয় গ্রহণ করবে না? তারা বলল, অবশ্যই। তিনি বললেন, তোমাদের সে কাঙ্ক্ষিত সফরের চেয়ে দীর্ঘ সফর হলো আখিরাতের সফর। সুতরাং তোমাদের প্রয়োজন অনুযায়ী পাথেয় সংগ্রহ করো। তারা বলল, আমাদের প্রয়োজন কি? তিনি বললেন, রাতের অন্ধকারকে কবরের অন্ধকারের সাথে সম্পৃক্ত করো। বড় বড় অপরাধগুলোর ব্যাপারে অজুহাত তৈরি করে নাও। দুনিয়াকে দুটি মজলিসে ভাগ করে নাও, একটি আখিরাত অর্জনের জন্য এবং অপরটি দুনিয়া অর্জনের জন্য। এছাড়া ভিন্ন কিছু ইচ্ছা করবে না, কেননা তা তোমাদের ক্ষতি সাধন করবে। টাকাকে দুভাগে ভাগ করে নাও, এক ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করবে এবং অপর ভাগ নিজের জন্য ও নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করবে। এছাড়া অন্য কিছু ইচ্ছা করবে না, কারণ তা তোমাদের ক্ষতি সাধন করবে। আমার কি হলো যে আমি দেখছি তোমরা সেসব ইমারত তৈরি করছো যেখানে তোমরা বসবাস করতে পারবে না, এবং সেসব খাদ্য প্রস্তুত করছো যা তোমরা ভক্ষণ করতে পারবে না। তোমরা দীর্ঘ আশা করে বসে আছো, দুনিয়ার লোভ তোমাদের ধ্বংস করে দিয়েছে, অথচ তোমরা তা পূর্ণরূপে অর্জন করতে পারবে না। প্রিয় ভাই ও বোন, যদি আবু যর রাদিয়াল্লাহু আনহু আমাদের বর্তমান অবস্থা দেখতেন তাহলে তিনি আমাদের ব্যাপারে কি বলতেন? আল্লাহর কাছেই সকল অভিযোগ পেশ করছি। যদি তিনি এসে এত বিশাল বিশাল ভবন দেখতেন যেখানে 2 বা 3 জন বসবাস করছে তাহলে কি বলতেন তিনি? যদি আবু যর রাদিয়াল্লাহু আনহু এসে সুদী ব্যাংকে আমাদের সম্পদের পরিমাণ দেখতেন তাহলে তিনি কি বলতেন? যদি তিনি আমাদের নারী ও শিশুদের বাদ্যযন্ত্র ও গানের প্রতি আকর্ষণ দেখতেন তাহলে কি বলতেন? যদি আবু যর রাদিয়াল্লাহু আনহু এসে দেখতেন যে আমাদের রাত কাটে ইন্টারনেটের বিভিন্ন চ্যানেলে, যদি তিনি এসে দেখতেন যে স্টেডিয়ামগুলো যুবক যুবতীদের দ্বারা পরিপূর্ণ, তাহলে তিনি কি বলতেন? যদি তিনি এসে দেখতেন যে গরু পূজারীরা আমাদের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে, যদি তিনি এসে দেখতেন যে ক্রুশের পূজারীরা আমাদের সম্মান ও ইজ্জত ভুলুণ্ঠিত করছে, যদি তিনি এসে দেখতেন যে বানর ও শূকরের নাতিরা আমাদের নিয়ে তামাশা করছে, তাহলে তিনি কি বলতেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা নিজেদের উদাসীনতার ফলে আজ এই অবস্থায় চলে এসেছি। আমাদের উপর বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে যা কিছু আপতিত হচ্ছে তা আমাদের উদাসীনতা ও দুর্বলতারই ফল। এখন আমাদের সময় হয়েছে উপদেশ নেতা গ্রহণ করার। এখনই উপদেশ শ্রবণ করে নিজেদের পরিবর্তন করার সময়। আমাদের কি মৃত্যুর কথা স্মরণ করার সময় হয়নি? যা ছোট বা বড়, শীতকাল বা গ্রীষ্মকাল, দিন বা রাত কিছুই চেনে না। আমাদের প্রত্যেকের জন্য কি এখনো সেই ভয়াবহ অবস্থার জন্য প্রতীক্ষা শুরু করার সময় হয়নি? কবরে রয়েছে মাটি চাপা এবং প্রশ্ন পর্ব, 3টি প্রশ্ন। আমাদের প্রত্যেকেই সে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তোমার রবকে, তোমার দিন কি, আর তোমাদের মাঝে যে লোকটিকে প্রেরণ করা হয়েছে তিনি কে? প্রশ্নগুলোর উত্তর প্রদান তুমি সহজ মনে করো না, কারণ উদাসীনরা এসব প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না। সুস্থ হৃদয়ের অধিকারী লোকজনই কেবল
এসব প্রশ্নের উত্তর দিতে পারবে, কারণ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে অবিচলতা দান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তাআলা মুমিনদের মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে এবং পরকালে, এবং আল্লাহ জালিমদের পথভ্রষ্ট করেন। আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করেন। উদাসীনতা সত্য পথে বাধা প্রদান করে উপদেশ গ্রহণ করতে এবং মনোযোগ দিয়ে কারো উপদেশ শ্রবণ করতে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নিদর্শনসমূহ হতে তাদের ফিরিয়ে রাখি যারা পৃথিবীতে অন্যায়ভাবে গর্ব করে। যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে তবুও তা বিশ্বাস করবে না, আর যদি হিদায়াতের পথ দেখে তবে সে পথ গ্রহণ করে না, অথচ গুমরাহের পথ দেখলে তাই গ্রহণ করে নেয়। এর কারণ তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে মনে করেছে এবং তা থেকে উদাসীন হয়ে রয়েছে। মৃত্যু ও তার যন্ত্রণার জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছ? কবর ও তার অন্ধকারের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছ? সেদিনের জন্য তোমার কি প্রস্তুতি রয়েছে যেদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান? সেদিনের প্রশ্নোত্তরের জন্য তোমার কি কি প্রস্তুতি রয়েছে? অচিরেই তুমি নিজের সালাত, নিজের দৃষ্টি, নিজের প্রতিটি কথা এবং নিজের ছোট বড় প্রতিটি কাজের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। একদা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একদল যুবকের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাদের মাঝে একজন যুবক খুব উচ্চস্বরে হাসছিল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, তুমি কি পুলসিরাত পার হয়ে গেছো? সে বলল, না। তিনি বললেন, তুমি কি জানো যে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে না জাহান্নামে? সে বলল, না। তিনি বললেন, তাহলে কিসের জন্য তোমার এই হাসি? প্রিয় ভাই ও বোন, আর কতদিন আমাদের এই উদাসীনতা থাকবে? অথচ আমরা নিজেদের মৃতদের দাফন করি কিন্তু উপদেশ গ্রহণ করি না। কতদিন এমন চলবে? অথচ আমরা আমাদের ছোট বড়দের বিদায় জানাচ্ছি কিন্তু নিজেরা নাফরমানি থেকে বেরোতে হচ্ছে না। আমরা কতবার কবরস্থানে প্রবেশ করেছি কিন্তু আমাদের হৃদয়কে উদাসীনতা আচ্ছন্ন করে রেখেছে। সালাফগণ বলতেন, আমরা যখনই জানাজায় যেতাম তখন মুখোশধারী ক্রন্দনকারীদের দেখতে পেতাম। আর আমাদের বর্তমান বাস্তবতা দেখো, আজ যদি আমরা জানাজায় যাই তাহলে আমাদের অবস্থা কেমন হয়? তারা বলতেন, অধিক ক্রন্দনকারীর কারণে আমরা বুঝতে পারতাম না যে কাকে সান্ত্বনা দেব, আর বর্তমানে আমরা হাসি ঠাট্টার কারণে বুঝতে পারি না কাকে সান্ত্বনা দেব। কবরস্থানে মৃতদের বিদায় জানানোর মতো কঠিন সময়েও তুমি মানুষকে প্রভাবিত হতে দেখবে না। কবরস্থান আর মৃতদের অবস্থা যখন আমাদের পরিবর্তন ও প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম হয়নি, তখন আর কোন জিনিস আমাদের মাঝে পরিবর্তন আনবে? নিশ্চয় উদাসীনদের পথ চলা হলো অন্ধকারের পথ চলা, যাদের ব্যাপারে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। গুনাহ ও নাফরমানি প্রতি মুহূর্তে তাদের ধোঁকা দিচ্ছে। অন্যদের তুলনায় তারাই আল্লাহর পক্ষ থেকে অবিচলতা পাওয়ার প্রতি অধিক মুখাপেক্ষী। একজন ট্রাফিক পুলিশ বললেন, আমাদের চোখের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটল। হাই স্পিডের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলো। আমরা দ্রুত সেখানে গেলাম। প্রথম গাড়ির কাছে এসে দেখলাম ভেতরের লোকটি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তখন আমরা দ্বিতীয় গাড়ির কাছে ছুটে গেলাম। তাতে 3 জন যুবক ছিল। দেখে বোঝা যাচ্ছে যে তারা শেষ বিদায়ের সময় উপনীত হয়েছে। আমরা তাদেরকে গাড়ি থেকে বের করে রাস্তার এক সাইডে নিয়ে গেলাম। আমার সাথে তাদের কালিমার তালকিন দিচ্ছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। হঠাৎ তাদের গানের আওয়াজ বেড়ে গেল, কিন্তু আমার সাথেই তাদের আবার তালকিন দিতে লাগলেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তারা শয়তানের সুরে গান গাইতে থাকলো, আর এভাবেই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আল্লাহ তাআলার কাছে এ ধরনের মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করছি। তাদের শেষ পরিণাম ছিল আল্লাহর নাফরমানি, অবাধ্যতা। গান গেয়ে তাদের জীবনের পরিসমাপ্তি ঘটল। অবাধ্যতা তাদের প্রতারিত করেছে, শয়তান তাদের প্রবঞ্চিত করেছে। তারা নিজেদেরকে আনুগত্যে অভ্যস্ত করেনি, তারা কোরআন তেলাওয়াত শ্রবণ করেনি। সুতরাং এতে আশ্চর্যের কিছু নেই যে যখন তাদের বলা হয়েছে যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা শয়তানের কালাম বলেছে। মৃত্যুর সময় অবাধ্যতা তাদের ধোঁকা দিয়েছে এবং মৃত্যুর পরও তারা প্রতারিত হবে। আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। মৃতদের গোসলের কাজ করত এমন একজন আমাকে জানালো, আমাদের কাছে যৌবনে পদার্পণ করেছে এমন একজন যুবককে নিয়ে আসা হলো। যুবকটি খুব শুভ্র ছিল। যখন আমরা তাকে গোসল দিতে শুরু করলাম তখন তার সাদা চামড়া কালো হতে শুরু করলো। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ তাআলা তার এই বাণীতে সত্য কথাই বলেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আর যদি আপনি দেখতেন যখন ফেরেশতারা কাফিরদের জান কবজ করে, প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎ দেশে, আর বলে জ্বলন্ত আযাবের স্বাদ গ্রহণ করো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ।
এই হলো সেসবের বিনিময় যা তোমরা তোমাদের পূর্বে পাঠিয়েছ নিজ হাতে। বস্তুত আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুম করেন না। ওমা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। আর আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। গোসলদাতা লোকটি জানালো যে তার চেহারার রং সাদা থেকে একদম কালোতে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই দৃশ্য দেখে আমরা ভয় পেয়ে গোসলখানা থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখলাম এক লোক ধোঁয়া দিচ্ছেন। আমরা বললাম, মৃত লোকটি আপনাদের কেউ? তিনি বললেন, হ্যাঁ, আমি তার পিতা। আজ কত পরিবারে এমন উদাসীনতায় জীবন কাটাচ্ছে যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আমি বললাম, আপনাদের এই মৃত লোকটি কেমন ছিল? তিনি বললেন, আমাদের এই মৃত লোকটি সালাত আদায় করত না। আমি বললাম, আপনারা আপনাদের এই মৃত লোকটিকে নিয়ে যান এবং নিজেরাই তার গোসল ও কাফন দিন। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কি এই নয় যে এমন লোককে গোসল ও কাফন দেওয়া হবে না, এমন লোককে মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে না, তাকে কাঁধে ওঠানো হবে না, তার জন্য দোয়া করা হবে না এবং ক্ষমা প্রার্থনা করা হবে না, বরং মরুভূমিতে তার জন্য একটি গর্ত খনন করা হবে এবং তাকে সেখানে উপর করে ফেলে রাখা হবে। আল্লাহ তাআলা বলেন, ওমা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এই হলো উদাসীনতা। উদাসী লোকদের সাথে কি আচরণ করলো? আমরা কি এ ধরনের লোকদের বিদায় জানাই না? এরকম অনেক লোক আমাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহ ওমা নাযালা মিনাল হাক্কি ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে, তাদের অধিকাংশই পাপাচারী। ই'লামু আন্নাল্লাহা ইহয়িল আরদা বা'দা মাউতিহা ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। জেনে রাখো, আল্লাহ ওই জমিনকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। আমি তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেছি যাতে তোমরা বুঝতে পারো। এখনও কি আমাদের সময় হয়নি অতীত লোকদের থেকে উপদেশ গ্রহণ করার? ছোট শিশু অচিরেই মরে যাবে, বয়স্ক লোকটিও মারা যাবে, পুরুষ মারা যাবে নারীও, উদাসীন মারা যাবে নেককার লোকটিও। আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না। উদাসীনতা তাদের গ্রাস করে নেবে এবং মৃত্যুর কঠিন মুহূর্তেও তা তাদের আচ্ছন্ন করে ফেলবে। আর যারা নেককার তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর আগ মুহূর্তে অবিচলতা দান করেন। যে লোকটি গান গাইতে গাইতে কিছু যুবকদের মৃত্যুবরণ করতে দেখেছেন, তিনি বলেছেন যে কিছুদিন পর তিনি আরেকটি মৃত্যু প্রত্যক্ষ করেছেন। উঠতি বয়সের এক যুবকের গাড়ি নষ্ট হয়ে গেছে। সে কোনো একটি গলিপথে নিজের গাড়ি থামিয়ে নিল এবং গাড়ি ঠিক করার জন্য গাড়ি থেকে নেমে আসলো। হঠাৎ পেছন থেকে একটি গাড়ি এসে তার সাথে ধাক্কা খেল। সে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীরের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমরা দ্রুত অ্যাক্সিডেন্টের জায়গায় ছুটে গেলাম। আমরা এসে দেখলাম সে এমন এক অবস্থায় আল্লাহ তাআলা ছাড়া কেউ তা জানে না। আমরা তাকে গাড়িতে উঠিয়ে নিলাম। তার জরুরি অবস্থা আমরা বুঝতে পারছিলাম। হঠাৎ তার ক্ষীণ আওয়াজে আমরা পেরেশান হয়ে গেলাম। আমরা কিছুই বুঝতে পারছিলাম না, তাই গাড়ির পেছনের সিটে তাকে বসিয়ে দিলাম। যখন আমরা তাকে ছেড়ে দিলাম তখন তার সে আওয়াজ বুঝতে পারলাম। সে খুব মিষ্টি সুরে কোরআন পাঠ করছিল। এর চেয়ে সুন্দর আওয়াজ আমি কখনো শুনিনি। সে কোরআন পাঠ করছে আর আমরা ক্রন্দন করছি। আমি মনে মনে বললাম, সুবহানাল্লাহ, মনে হচ্ছে তার শরীরের হাড্ডিগুলো ভেঙে যায়নি। আমি ভাবলাম তাকে কালিমায়ে শাহাদাতের তালকিন করব। অতীতে আমি এমন বহু পরিস্থিতির শিকার হয়েছি। লোকটি বলেন, হঠাৎ তার আওয়াজ ধীরে ধীরে ক্ষীণ হতে লাগলো। আমি পেছনের দিকে তাকিয়ে দেখি সে নিজের শাহাদাত আঙ্গুল উঁচিয়ে রেখে কালিমায়ে শাহাদাত পাঠ করছে। এরপর তার হাতটি বুকের উপর পড়ে গেল এবং সেই নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করল। এই লোকের জন্য প্রয়োজন নেই তাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করানো, কারণ সে নিজের জিন্দেগি পরিচালিত করেছে লা ইলাহা ইল্লাল্লাহের উপর। সে লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ বুঝেছে, নিজের জীবন ব্যয় করেছে লা ইলাহা ইল্লাল্লাহের উপর। ফলে মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে অবিচলতা দান করেছেন। সে কখনো সালাত পরিত্যাগ করেনি এবং কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়নি। তার তাসবিহ বা জিকিরও ছুটে যায়নি কখনো। এগুলো সে সময় তার সাথে ছিল স্বয়ং আল্লাহ তাআলা। তাই সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে এই জীবনকে বিদায় জানিয়েছে। আমাদের জনক দায়ী ভাই বলেন, আমার কাছে একজন নেককার যুবকের লাশ নিয়ে আসা হলো। সে ছিল সৎ কাজের আদেশকারী এবং অসৎ কাজে বাধা দানকারী। সে মানুষের কল্যাণের ব্যাপারে উদ্গ্রীব ছিল। আমি তাকে এমনই ধারণা করি, আর আল্লাহ তাআলাই তার হিসাব গ্রহণকারী।
তাকে গোসল দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসা হলো। যখন আমরা তাকে গোসল দিয়ে মিশক ও কাপড় দিতে শুরু করলাম, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, সে আল্লাহর শপথ, আমরা তার গায়ে মিশক দেওয়ার আগেই তার দেহ থেকে মিশকের ঘ্রাণ ছড়িয়ে পড়ল। পুরো কামরাটি মিশকের ঘ্রাণে ভরে গেল। আমরা ইতিপূর্বে কখনো এ ধরনের মিশকের ঘ্রাণ পাইনি। লোকটি বলেন, আমি আমার সাথীকে বললাম, তুমি কি কোনো ঘ্রাণ পাচ্ছ? সে বলল, অবশ্যই, আল্লাহর শপথ। আমরা তার চেহারার দিকে তাকিয়ে দেখি তার চেহারা সাদা কাগজের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে গেছে। আমরা তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে নিলাম, তাকে কবরস্থানে নিয়ে গেলাম। যারা কবরে নেমেছিল তাদেরই একজন ছিলাম আমি। লোকেরা যখন তাকে আমাদের কাছে দিল, হঠাৎ তাকে আমাদের হাত থেকে নিয়ে নেওয়া হলো। আল্লাহর শপথ, আমরা তাকে বহন করতে পারলাম না। আমি আমার সাথীকে বললাম, তুমি কি কিছু উপলব্ধি করতে পারছো? সে বলল, অবশ্যই, আল্লাহর শপথ। তাকে মাটিতে ঢাকা হলো। আল্লাহর শপথ, আমরা তাকে মাটি দেইনি। তাকে কিবলামুখী করা হলো। আল্লাহর শপথ, আমরা তাকে কিবলামুখী করিনি। তার চেহারা থেকে কাপড় সরানো হলো। হঠাৎ দেখি সে হাসছে। আমি ভয় পেয়ে মনে করেছিলাম সে জীবিত। যদি আমি নিজেই তাকে গোসল ও কাফন না দিতাম, তাহলে ধরে নিতাম সে জীবিত। এই নেককার যুবকের ইবাদত তার সাথে খেয়ানত করেনি, এমনকি কবরেও তার সাথে খেয়ানত করেনি। মানুষ মারা গেলে তার আমল তার অনুসরণ করে, আর উদাসীনদের পেছনে থাকে তাদের উদাসীনতা, আর নেককারদের অনুসরণ করে তাদের নেক আমল। নেক আমল তাদের কবরকে আলোকিত করে দেয়। ও হে, তুমি আর কতদিন এভাবে চলবে? অথচ মানুষ একের পর এক বিদায় নিচ্ছে, কিন্তু তোমার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের অবশ্যই আত্মিক রোগের চিকিৎসা করতে হবে, আর আত্মার চিকিৎসা করতে হবে কোরআনের উপদেশ গ্রহণ করার মাধ্যমে। ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, আত্মার চিকিৎসা 5টি জিনিসের মাঝে রয়েছে: ফিকিরের সাথে কোরআন তেলাওয়াত, রাতের সালাত। কিন্তু বর্তমানে মানুষ ইন্টারনেটের পেছনে রাতের ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে, দায়িত্ব ইবাদত বিনষ্ট করছে। আমাদের এ জাতি আজ প্রতিটি স্থানে দুঃখ বেদনায় জর্জরিত। এই তো মসজিদে আকসা নিজের ক্ষত চাটছে, অথচ মুসলিমদের দলগুলো এখন ভিন্ন ভিন্ন। হায়, আমাদের যুবকদের কি হলো? আমাদের জন্য কি একজন সাদ বা মিকদাদ নেই? জেনে রেখো, আত্মার চিকিৎসা হলো শেষ রজনীর কান্না এবং আল্লাহর সামনে লুটিয়ে পড়া। চিকিৎসা হবে স্বল্প আহার ও পানাহারের মাধ্যমে। আত্মা তখনই বিনষ্ট হয় যখন পেট, পানাহার, বিনোদন ও উদাসীনতায় পূর্ণ হয়ে যায়। এসবের পর আত্মার চিকিৎসা হবে শ্রেষ্ঠ মানুষদের সংস্রবের মাধ্যমে। এমন একটি ঘটনা হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলতেন, 3টি বিষয় আমাকে আশ্চর্যান্বিত করে, এমনকি আমার হাসিও এসে যায়। তা হলো, 1, দীর্ঘ আশাবাদী, মৃত্যু যাকে খুঁজছে। 2, এমন উদাসীন যার ব্যাপারে উদাসীনতা করা হয় না। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার কাছে একজন সদাপ্রস্তুত প্রহরী রয়েছে। 3, মুখ ভরে হাস্যরত এমন ব্যক্তি যে জানে না যে তার রব তার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। অন্য একজন বলেন, আমি যে রাতেই ঘুমাই ধারণা করি যে এরপর আর জাগ্রত হতে পারবো না। জৈনকুস সালাফ যখনই মসজিদ থেকে বের হতেন তখন অনেক ক্রন্দন করতেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি আশঙ্কা করছি যে দ্বিতীয়বার আর এখানে ফিরে আসতে পারবো না। হাবিব ফার্সি রাদিয়াল্লাহু আনহু সকালবেলা তার স্ত্রীকে বলতেন, যদি আজ আমি মারা যাই তাহলে গোসলের জন্য অমুকের কাছে প্রেরণ করবে, অমুকের কাছে কাফনের জন্য প্রেরণ করবে এবং এই কাজ করবে। তার স্ত্রীকে বলা হলো, হয়তো সে কোনো স্বপ্ন দেখেছে। তখন তার স্ত্রী বলল, না, বরং প্রতিদিনই তিনি এ ধরনের কথা বলতেন। এ হলো জাগ্রত হৃদয়। আমির বিন আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মাগরিবের আজান শুনলেন। তিনি সেদিন কঠিন অসুস্থ ছিলেন, বরং মৃত্যুর অপেক্ষা করছিলেন। তিনি নিজ সন্তানদের বললেন, আমাকে ধরে মসজিদে নিয়ে যাও। তারা বলল, আপনি সেসব লোকের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন। অসুস্থ লোকের জন্য মসজিদে উপস্থিত না হওয়াতে কোনো অসুবিধা নেই। তিনি বললেন, আল্লাহর শপথ, আজানের ডাক শুনে সে ডাকে সাড়া প্রদান না করাকে আমি লজ্জাজনক মনে করি। আফসোস, বর্তমানে মানুষ মসজিদের পাশ দিয়ে চলে যায়, কেমন যেন বিষয়টি তাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু নয়। তারা হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ শুনেও তার ডাকে সাড়া প্রদান করে না। খুব কম সংখ্যক লোকই এই ডাকে সাড়া দেয়। আমির বিন আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর শপথ, আজানের ডাক শুনে সে ডাকে সাড়া প্রদান না করাকে আমি লজ্জাজনক মনে করি। তখন তিনি গোসল করলেন, পবিত্র হয়ে আতর মাখলেন। এরপর মাগরিবের সালাত আদায় করার জন্য মসজিদে গেলেন। তিনি প্রথম সিজদা করে আর মাথা তুললেন না। তার শেষ পরিণাম কতই না উত্তম হয়েছিল, তার শেষ পরিণতি কতই না চমৎকার হয়েছিল। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলিম। হে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি তোমাদের গুনাহ মার্জনা করবেন
আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। ওমাল্লা ইউজিব দাঈ আল্লাহি ফালাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া উলাইকা ফি দালালিম মুবিন। আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মানবে না, সে পৃথিবীতে আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী থাকবে না। এই ধরনের লোকই প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত। এগুলো হলো হৃদয়বান লোকদের সংবাদ। যদি তুমি তাদের মতো হতে না পারো, তাহলে তাদের সাদৃশ্য গ্রহণ করো। নেককার লোকদের সাথে সাদৃশ্য রাখা অনেক। সুযোগ খোঁজা বা সুবিধা খোঁজার পেছনে পড়ো না, তখন আর তোমার ডাকে সাড়া দেওয়া হবে না। সুস্থতা চাইলে চিকিৎসা গ্রহণ করো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন মৃত্যুকে শিং বিশিষ্ট সাদা কালো একটি দুম্বার আকৃতিতে নিয়ে আসা হবে। এরপর জান্নাতীদের ডাক দিয়ে বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা কি এটিকে চিনতে পারছো? তখন তারা ঘাড় উঁচু করে দেখতে থাকবে। তারপর বলবে, হ্যাঁ, আমরা চিনতে পারছি, এটি হলো মৃত্যু। এরপর জাহান্নামীদের ডাক দিয়ে বলা হবে, হে জাহান্নামীরা, তোমরা কি এটিকে চিনতে পারছো? তখন তারা ঘাড় উঁচু করে বলবে, হ্যাঁ, আমরা চিনতে পারছি, এটি হলো মৃত্যু। এরপর মৃত্যুকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে নিয়ে আসার আদেশ করা হবে এবং তাকে জবাই করে দেয়া হবে। এরপর জান্নাতীদের ডাক দিয়ে বলা হবে, হে জান্নাতীরা, তোমরা এখানে চিরকাল থাকবে, তোমাদের কখনো মৃত্যু হবে না। এরপর জাহান্নামীদের ডেকে বলা হবে, হে জাহান্নামীরা, তোমরা এখানে চিরকাল থাকবে, তোমাদের কখনো মৃত্যু হবে না। তখন হৃদয়বান মানুষদের বলা হবে, তোমরা কখনো এখানে ক্ষুধার্ত হবে না, তোমরা এখানে সবসময় সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না, তোমরা এখানে সবসময় জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না, তোমরা এখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে, কখনো প্রস্থান করবে না, তোমরা এখানে চির যৌবনে থাকবে, কখনোই বৃদ্ধ হবে না। আর উদাসীন ও জাহান্নামীদের বলা হবে, তোমরা এখানে চিরকাল থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশির হয়ে বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দেখলাম এবং শ্রবণ করলাম, এখন আমাদের পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। তখন তারা ফিরে আসার আকাঙ্ক্ষা করবে, কিন্তু তাদের এই আশা কতই না দূরবর্তী হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, ওয়া আনজিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আপনি তাদের পরিতাপ দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন, যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে, অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না। ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইনা ওয়া ইলাইনা ইরজাউন। আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের, এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে। হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, উদাসীনতার ধুলি ঝেড়ে ফেলে দাও, বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ হয়তো তুমি সন্ধ্যায় উপনীত হয়েছ, কিন্তু আর সকালে উপনীত হতে পারবে না, অথবা তুমি সকালে উপনীত হয়েছ, কিন্তু আর সন্ধ্যায় উপনীত হতে পারবে না। যুবক তার যৌবনের মাধ্যমে প্রতারিত হয়। তুমি খেয়াল করে দেখো যে যারা মৃত্যুবরণ করেছে তাদের মাঝে অনেক যুবকও আছে। বৃদ্ধ লোক প্রতারিত হয় তার সুস্থতার মাধ্যমে, অথচ অসুস্থতা সহসা চলে আসে। অসুস্থতা যার কাছে এসেছে, মৃত্যু তার নিকটবর্তী হয়েছে। মানুষের জন্য আশ্চর্য লাগে যে যদি তারা ফিকির করত এবং নিজেদের হিসাব গ্রহণ করত, তাহলে দুনিয়াকে তারা ভিন্ন দৃষ্টিতে দেখত এবং ভিন্ন রূপে তারা তা অতিক্রম করত। দুনিয়া হলো তাদের জন্য অতিক্রমের জায়গা, গর্বের জায়গা নয়। গর্ব শুধু মুত্তাকিদের জন্য। আগামীকাল যখন হাসরের ময়দানে সকলে উপস্থিত হবে, তখন মানুষ জানতে পারবে যে তাদের সঞ্চয়কৃত সবকিছুর মাঝে তাকওয়া ও নেক আমলই সর্বোত্তম। হে আল্লাহ, আমাদের সামনে সত্যকে সত্য হিসেবে দেখান এবং আমাদের তা অনুসরণ করার তৌফিক দিন, আর বাতিলকে বাতিল হিসেবে দেখান এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিন এবং আমাদের হৃদয়ে তা সজ্জিত করে দিন। কুফর, ফিস্ক এবং অবাধ্যতাকে আমাদের কাছে অপছন্দনীয় করে দিন। হে আমাদের রব, আমাদেরকে সৎ লোকদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদের কাতারগুলোকে ঐক্যবদ্ধ করে দিন এবং আমাদের ঐক্যকে সুসংহত করে দিন। হে বিশ্ব প্রতিপালক, আমাদেরকে উত্তম অবস্থায় আপনার কাছে ফিরিয়ে নিয়ে যান। হে আল্লাহ, ফিলিস্তিন, শিশান, কাশ্মীর, ফিলিপাইন, ইরাক এবং আফগানিস্তান সহ সব জায়গার দুর্বলদের সাহায্য করুন। হে আল্লাহ, আপনি তাদের জন্য সহযোগী, সমর্থনকারী, পৃষ্ঠপোষকতাকারী হয়ে যান। হে আল্লাহ, যারা তাদের সাহায্য করেছে আপনি তাদের সাহায্য করুন, যারা তাদের লাঞ্ছিত করেছে আপনি তাদের লাঞ্ছিত করুন। হে আল্লাহ, আমাদের কাছে থাকা মন্দের কারণে
আপনার কাছে থাকা কল্যাণ থেকে আমাদের বঞ্চিত করবেন না। শান্তি ও রহমত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার এবং সমস্ত সাহাবের ওপর।